আমার 42 বছর দল করছি, একদিনের জন্য দল ছেড়ে যায়নি। এই দল করতে গিয়ে শত শত মামলা খেয়েছি, বছরের পর বছর কারাগারে থেকেছি। 5 থেকে 7 বার দল করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়ে আহত হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিয়েছি, দল ছেড়ে যায়নি। কিন্তু যদি এমন একটি অবস্থা দাঁড়ায় যে একদিকে দল, অন্যদিকে আমার সন্তান, আমি আমার সন্তানের পক্ষ নিব অবশ্যই। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল মা হচ্ছে বেগম খালেদা জিয়া। সে চিন্তা করেছে শুধু তারেক কিংবা কোকো আমার সন্তান নয়, বাংলাদেশের লক্ষ কোটি আমার সন্তান, এই বিএনপি কোটি কোটি বাংলাদেশি আমার সন্তান। তাই তো এই 70-80 বছর বয়সে বেগম খালেদা জিয়া তার ছেলের কথা, নিজের গর্ভধারিণী সন্তানের কথা চিন্তা না করে তিনি বাংলাদেশে থেকে গেছে, কারাগারে গিয়েছেন। অন্ধকার কারাগার, যে কারাগারে একসময় 14,000 বন্দী ছিল, সরকার সেই কারাগার শিফট করে হস্তান্তর করে নিয়ে গেছে কেরানীগঞ্জে। 200 বছর পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমাদের বিল্ডিং, সেই বিল্ডিং এ সে আর তার গৃহ পরিচারিকা ফাতেমা থেকেছে প্রায় 3 বছর। এইটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী। এই নেত্রীর কারণেই আজকে আমাদের বিএনপি এত জনপ্রিয়তা। তার এই যে স্যাক্রিফাইস, তার যে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে স্যাক্রিফাইস, সেটির জন্যই আজকে বিএনপি সবচেয়ে বড় দল। সুতরাং আমাদের যে সম্পদ ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, গত 30 তারিখে আমরা সবাই তার জন্য দোয়া করব। আমাদের মধ্যে যে হাতটি আল্লাহর পছন্দ, সেই হাতের মাধ্যমে যেন আমাদের তার কিছু করার নেই, তাকে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বানানোর কোনো সুযোগ আছে? উনি পেশে থাকলে হয়তো তাকে রাষ্ট্রপতি বানাতাম, কিন্তু সময় নেই, সুযোগ নেই। কমপক্ষে আপনারা যারা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ যেন বেগম খালেদা জিয়া আবার আমাদের মধ্য থেকে একটি হাতকে পছন্দ করে তার দোয়া কবুল করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যেন মাটির নিচে যেন ভালো থাকে, এই দোয়া করে কথা দিলেন তো সবাই।